হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো, তাই তো? কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। সো ট্যারোতে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। রিডিং দেখতে এসছো, পজিটিভিটি এবং ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে, কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং। হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না, আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিলে গেল। তাই বলবো, তোমার পরিস্থিতি অনুযায়ী তোমার সাথে যতটা মিলছে ততটাই তুমি নিজের জন্য ক্লেম করবে, বাকিটাকে লেট গো করে দেবে আর অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না আর নিজের উপর চাপিয়ে নেবে না। ওকে, ডান। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিওর নোটিফিকেশন সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য। এছাড়া বাকি ইনফরমেশনের জন্য বা আমার পার্সোনাল নাম্বারের জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। ওকে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো দেখবো আজকে যে বিষয়টা, তুমি বর্তমানে যে প্রবলেমের মধ্যে রয়েছো, যে কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো সেই প্রবলেম থেকে তুমি কিভাবে বেরিয়ে আসবে, আদৌ বেরোতে পারবে কি না, এবং গাইডেন্স, ঠিক আছে? সো ফার্স্ট আমি তোমার বর্তমান পরিস্থিতিটা দেখে নিই, তাহলে আমি একটু ক্ল্যারিটি পেয়ে যাব আর তোমরাও ক্ল্যারিটি পেয়ে যাবে যে বর্তমানে কোন সমস্যার সমাধান হতে চলেছে। তোমার পরিস্থিতি, তোমরা যারা আমার সাথে কানেক্ট হয়েছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। সো তোমাদের বর্তমান পরিস্থিতি, আচ্ছা ফার্স্ট যে কার্ডটা আসছে 7 অফ কাপসের কার্ড। থ্যাংক ইউ ডিভাইন অ্যাঞ্জেল। জাজমেন্টের কার্ড, ওকে। কিং অফ সর্টস, লাস্ট কার্ড নেবো তোমার সিচুয়েশনের জন্য। ওকে, কিং অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেকে জাস্টিসের কার্ড রয়েছে, জাস্টিস অ্যান্ড জাজমেন্টের কার্ড। দেখো এখানে তোমার বর্তমান কারেন্ট সিচুয়েশন, আমি এখানে যেটা ফার্স্ট আমি বলবো, দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গা থেকে তোমার একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার কিন্তু আসছে সামনে। হয়তো অনেকগুলো অপশান রয়েছে, একের অধিক অপশান রয়েছে। হয়তো তুমি যদি জবের জন্য দেখে থাকো তো সেখানে বলবো জবের একের বেশি অপশান রয়েছে। তুমি বুঝতে পারছো না যে তোমার জন্য কোনটা বেটার হবে, কোনটা ভালো হবে। যদি রিলেশন হিসেবে দেখে থাকো বা লাভ লাইফ হিসেবে দেখে থাকো, সেখানেও বলবো যে তোমার কাছে একটা মানুষের থেকে বেশি মানুষের অপশান আছে। তো সেখানে তোমার একটু ডিসিশন নিতে কিন্তু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? কারোর কারোর ক্ষেত্রে আমি কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে, একটা সিদ্ধান্তহীনতায় ভুগছো যে কি করব, কীভাবে সিদ্ধান্ত নেব, কোন রাস্তাটায় চললে আমার জন্য ভালো হবে। কেরিয়ার নিয়ে তো ডেফিনেটলি রয়েছো, এবং কোনো একটা স্পেসিফিকলি মানুষ, কেরিয়ার তো রয়েছে সাথে, কিন্তু কোনো একটা স্পেসিফিকলি মানুষের জন্যও তোমার অপেক্ষা, কোনো একটা স্পেসিফিকলি মানুষের জন্য তোমার ওয়েট আমি এখনও অবধি কানেক্ট নাও দেখছি। কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা জিনিস তোমার লাইফ থেকে মানে হয়তো পুরোপুরি এন্ড হয়ে গেছে, তারপরও কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তুমি এটা প্রে করছো ইউনিভার্সের কাছে যে যেটা এন্ড হয়ে গেছে সেটাও আবারও কোথাও শুরু হোক, সেটা আবার কোথাও স্টার্ট হোক। ইচ্ছা প্রকাশ করতে দেখতে, মানে প্রচুর 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 পরিমাণে ইউনিভার্সের কাছে প্রে করছো কোনো জিনিস ফিরে পাওয়ার জন্য, কোনো জিনিসকে নিজের করে পাওয়ার জন্য। এবং যে জিনিসটাকে তুমি ফিরে পেতে চাইছো, যে জিনিসটাকে তুমি নিজের করে পেতে চাইছো, হয়তো সেই জিনিসটা বা সেই মানুষটা বা সেই পরিস্থিতিটা এখন বর্তমানে কোনো অস্তিত্ব অন্তত তোমার জীবনে নেই। যদি আমি রিলেশন হিসেবে আমি যদি উদাহরণ দিচ্ছি, এটাকে ধরবে না, উদাহরণ দিচ্ছি, ধরো কোনো রিলেশন তোমার 4 বছর 5 বছর আগে এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে সম্পর্ক, সে তোমার থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর সাথে ইনভলভ হয়ে গেছে।
তারপরেও কোথাও না কোথাও হয়তো তুমি প্রে করছো যে ওই মানুষটি যাতে আমার লাইফে আবারও ফিরে আসুক, বা কোনো কাজ যে তোমার চলে গেছে, যে জায়গা ফিরিয়ে নেবে না বা ফিরে যেতে পারবে না, বা কোনো বিজনেস পুরো একদম শেষ হয়ে গেছে, হয়তো তুমি জানো ফিরে যেতে পারবে না, বাট তারপরেও একটা ইউনিভার্সের কাছে প্রে যে যদি হয় এই জিনিসটা কিন্তু একটা রয়েছে। আর অনেকের ক্ষেত্রে আমি একটা ক্লিয়ারলি সিদ্ধান্ত নিতে দেখতে পাচ্ছি প্রবলেম, ক্লিয়ারলি কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারছো না। একটা মেন প্রবলেমস তোমার হচ্ছে এটা, মানে কিং অফ সর্স দেখাচ্ছে যে তুমি তো সামনে থেকে বা উপর থেকে দেখাচ্ছ যে হ্যাঁ আমি এটাই করব, হ্যাঁ আমি ওকে ফিরিয়ে নেবো না, হ্যাঁ হয়তো ওই আমার সব, কিন্তু ওটা ওই সামনেই দেখাবা হচ্ছে বাট ভিতর থেকে বেরোচ্ছে না। এই একটা সমস্যা দেখতে পাচ্ছি তোমার। কিং অফ পেন্টিকালসও রয়েছে। কিং অফ পেন্টিকালস যেখানে বলছে আমার কোথাও কারোর ক্ষেত্রে টাকা পয়সার রিলেটিভ প্রবলেম, ব্যাংকের কোনো রকম কোনো প্রবলেম, বাড়ি ঘরের লোন নিয়ে বা কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া সেখানে ফেরত পাওয়া নিয়েও একটা প্রবলেমস আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে 4টে কার্ডস নিয়েছি, 4 রকম এসছে। তো এবার কিন্তু আমি দেখব যে 4টে কার্ডস যেহেতু নিয়েছি আমি 4টে আলাদাভাবেই দেখি। হ্যাঁ, ফার্স্ট দেখবো 7 অফ কাপসের যেটা কাপটা, 7 অফ কাপসে যেটা তোমার কাছে একের বেশি অপশান রয়েছে আর যেটা নিয়ে তুমি প্রবলেমসে ভুগছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে কিনা, তুমি সঠিক অপশানটা চুজ করতে পারবে কিনা, সঠিক জবটা, সঠিক পড়াশোনাটা বা সঠিক মানুষটা তুমি চুজ করতে পারবে কিনা, ফার্স্ট আমি এটা দেখব। তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি আরও একটু ভাবো, ঠিক আছে? তোমাকে এখানে বলা হচ্ছে তুমি আরও একটু ভাবো, শান্ত মাথায় ধীর স্থিরভাবে ভেবে তারপরে গিয়ে কিন্তু তোমার ডিসিশনটা তুমি জানাও। ওকে, তুমি ভেবে চিন্তে ডিসিশন জানালে বা ডিসিশন নিলে সেই ডিসিশনটা ঠিক কেমন হবে? ওয়াও, এইসব পেন্টিকাল স্ট্যাবিলিটি নিয়ে আসবে লাইফে। যদি রিলেশনশিপ হয় তো রিলেশনশিপ লাইফে স্ট্যাবিলিটি নিয়ে আসবে, যদি কেরিয়ার হয় সেখানেও তো কিন্তু তোমার স্ট্যাবিলিটি নিয়ে আসবে। বটম অফ দ্য রেখে কিন্তু কুইন অফ সর্টস। তো এখানে বলছে, এখানে আরও একটা বলছে যে ইমোশনাল দিয়ে কিন্তু দেখো না, ইমোশনাল দিক থেকে কিন্তু দেখো না, দুর্বলতা মন রেখে, দুর্বলতা ভাবনা চিন্তা রেখে কিন্তু দেখো না। কারণ এখানে একটা আমি খুব বড় সড়ো স্ট্যাবিলিটির জিনিস দেখতে পাচ্ছি, যেটা ঠিক হলে তোমার লাইফ বদলে যাবে, তোমার জীবন বদলে যাবে, তুমি বদলে যাবে। ওকে, নেক্সট দেখবো জাজমেন্টের কার্ড। যে জিনিসটা পুরোপুরি এন্ড হয়ে গেছে সেটিকে ফিরে পেতে চাইছো, অ্যান্ড সেটা কি ফিরে আসবে? এসব সোর্স, তার জন্য তোমাকে প্রচুর 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 পরিমাণে ম্যানিফেস্ট করতে হবে এবং প্রচুর মেহনত করতে হবে। ঠিক আছে, ফিরে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, চান্সেস রয়েছে, 50-40% চান্সেস রয়েছে, বাট তার জন্য তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে এবং এইটা তোমার লাইফে ডেফিনেটলি একটা আনন্দের জায়গায় নিয়ে আসবে, কিন্তু একটা তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট তুমি এই জায়গাটায় পাবে। ঠিক আছে, আমার কারো ক্ষেত্রে এই কার্ডটি খুব স্ট্রংলি মনে হচ্ছে রিলেশনশিপ রিলেটিভ কার্ড, আর রিলেশনশিপ রিলেটিভ প্রবলেমস। তো চাইছো ওটা অনেক দিনের পুরনো রিলেশন শেষ হয়ে গেছে, ফিরে আসো। যদি এইটা ফিরে আসে পরবর্তীতে কিন্তু তুমি তোমার লাইফে হয়তো সাময়িক আনন্দ পাবে, সাময়িক খুশি হবে, বাট এই খুশিটা পার্মানেন্ট হবে না। ওকে, কিং অফ সর্টস, কিং অফ সর্টসের এটা দেখবো যে যেটা তুমি সামনে সামনে সিদ্ধান্ত নিচ্ছ সেটা ভিতর থেকে কেন নিতে পারছো না। কারণ এখানে তোমার হচ্ছে বেরিয়ে যাওয়াটাকে তুমি মেনে নিতে পারছো না। মানে হতে পারে তুমি এটা ভাবছো যে এই সিদ্ধান্তটা যদি আমি নিয়ে নিই তাহলে হয়তো এটা পুরো পার্মানেন্টলি আমার লাইফ থেকে বেরিয়ে যাবে, আমি হয়তো ফুলফিল পাবো না জীবনে, আমার লাইফটা হয়তো একঘেয়েমি হয়ে যাবে।
সেম জিনিস বারবার ঘটার ব্যাপার একটা, এরকম একটা ব্যাপার তোমার মনের মধ্যে চলছে, সেই কারণেই কিন্তু তুমি এখানে হয়তো সিদ্ধান্তটা নিতে পারছো না। বাট এখানে 3 অফ ওয়ান্ডস রয়েছে, এখানে বলছে যে তুমি এগিয়ে চলো, তোমার পথ তুমি ক্লিয়ার পেয়ে যাবে আগে। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডসের কার্ড, টেনশানের এখানে এখানে একটা জিনিস বলবো যে দেখো টেনশানের কিছু নেই, কারণ তুমি যে সিদ্ধান্ত নেবে বা তুমি যে সিদ্ধান্ত সামনে সামনে নিচ্ছ বা সামনে থেকে বলছো, সেটাই হয়তো অনেকে মেনে নিয়েছে। তুমি একটা টাইম এমন একটা জায়গায়, এমন একটা পজিশনে আসবে যেখানে তোমার আজকে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তুমি লাইফে এমন জায়গায়, এমন পজিশনে দাঁড়াবে যেখানে গিয়ে তোমার হয়তো আর সত্যি পিছনে ফিরে দেখতে হবে না। ঠিক আছে, এই যে তোমার যে লাইফে যে ডিপ্রেশনের জায়গাটা, সেখান থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে। ওকে, চলো কিং অফ পেন্টিকলসের ব্যাপারটা দেখবো। কিং অফ পেন্টিকলসের কার্ডটি কি বলছে, আর্থিক স্থিতিটা কত দিনের মধ্যে ঠিক হবে, বা এটা যে প্রবলেম ভুগছো। 5 অফ পেন্টিকল, আগামী 5 মাস কিন্তু প্রবলেমস, এই আর্থিক যে প্রবলেমটা তোমার লাইফে চলছে সেটা কিন্তু আগামী 5 মাস থাকবে। মানে তোমার এটা আগস্ট চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির পর থেকে কিন্তু তোমার এই যে টাকা পয়সার রিলেটিভ প্রবলেম যেটা, সেটা কিন্তু ঠিক হবে। বা যদি কারোর থেকে টাকা পয়সা পেয়ে থাকো বা পাবে, লোন সংক্রান্ত যে সমস্ত সমস্যা, সেখান থেকে মুক্তি পেতে পেতে কিন্তু নেক্সট ইয়ার এটা এটা কিন্তু তোমার লাইফে অনেকটা স্ট্রাগল পিরিয়ড চলছে। কেরিয়ারের জায়গাটা খুব ভালো আমি দেখতে পাচ্ছি না, খুবই খারাপ। আমি এখানে বলবো যে তুমি যেহেতু টাকা পয়সা রিলেটিভ প্রবলেমসটা আমি একটু বেশি স্ট্রং দেখতে পাচ্ছি, অ্যান্ড মানে বেশিটাই খারাপ দেখতে পাচ্ছি, তো সেখান থেকে বলবো দেখো এই টাকা পয়সার জন্য কিন্তু কোনো রকম কোনো লিগাল ইস্যু, কোনো রকম কোর্ট কেস পেস এরকম প্রবলেমে পড়তে পারো। তুমি একটু গ্রিন তারা মন্ত্র জব করতে পারো, প্রবলেমস যেটা আসছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, শুনতে পারো। ঠিক আছে, চলো ওভারঅল যদি দেখি, ওভারঅল একটা কার্ডস নিয়ে নেবো। ঠিক আছে, ওভারঅল কি আসছে, ওভারঅলটা কি আসছে, কনফার্মেশন কার্ড নেবো। তোমার লাইফে যে সমস্ত প্রবলেমস চলছে সেখান থেকে তুমি কি পার্মানেন্টলি পুরোপুরি বেরিয়ে যেতে পারবে। 6 অফ পেন্টিকল, তুমি যদি তোমার লাইফে ব্যালেন্স করে চলো, ডেফিনেটলি তোমার লাইফে যে সমস্ত প্রবলেমসগুলো আসছে কনফার্মেশন বেরিয়ে যেতে পারবে। এবং আমি একটা জাস্টিস ওটা দেখতে পাচ্ছি, জানো তো, একটা সঠিক বিচার তোমার সাথে হতে চলেছে। একটু সময়ের উপর ছাড়ো, কোনো কিছু জিনিস সম্পূর্ণটা নিজের হাতে তুলে নিও না, অ্যাকশন নাও, কর্ম করো, বাট কিছুটা সময়ের হাতে ছাড়া দরকার রয়েছে। ঠিক আছে, কিছুটা সময়ের হাতে ছাড়ো, আশা করি তুমি তোমার বেশ ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। ম্যানিফেস্টেশনের জায়গাটা ঠিকঠাক রাখো, লাইফে ব্যালেন্সিংয়ের জায়গাটা ঠিকঠাক রাখো, সবাইকে নিয়ে যেমন চলছো সেরকম চলো, ঠিক হয়ে যাবে। অ্যাঞ্জেলসতে কি না কি আছে, ইন দ্য নিয়ার ফিউচার, যেটা হবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ওয়াও, আগামী মানে ইন দ্য নিয়ার ফিউচারে কি হচ্ছে, রিকনসিডার হচ্ছে, কেউ ক্ষমা চাইতে পারে। ওকে, কেউ ক্ষমা চাইতে পারে তোমার কাছে। কমিউনিকেট ক্লিয়ারলি, কেউ আসবে তোমার সাথে কমিউনিকেট করতে, ক্লিয়ার কমিউনিকেশন করতে, কোনো জায়গা থেকে তুমি ক্লিয়ারিটি পাবে। অ্যান্ড যদি তুমি মনে হচ্ছে যে তোমার লাইফের যে সমস্ত প্রবলেম আছে সে সমস্ত প্রবলেম নিয়ে তুমি স্টাক সিচুয়েশনে পড়ে গেছো, তো আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, তুমি কারোর থেকে সিদ্ধান্ত নিতে পারো। এবং এখানে রোম্যান্সের কার্ডও রয়েছে, এখানে বলবো ভালোবাসা, ভালোবাসা রিলেটিভ প্রবলেম চলছে। ফার্স্ট এখানে ইম্পর্টেন্ট সেলফ লাভটা কিন্তু একটু বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে, তো সেই দিকটা একটু ধ্যান দেবে। ঠিক আছে, যে সমস্ত প্রবলেম যাই থাকুক না কেন, আগামী নিয়ার ফিউচারে কিন্তু সে সমস্ত প্রবলেমগুলো ঠিক হতে চলেছে। কমিউনিকেট করার দরকার রয়েছে, সেটা করো অবশ্যই। ওকে, ক্লিয়ার।
তো চলো, রিডিং আজকের মতনই অব্দি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো। কারণ তুমি যদি পজিটিভ না থাকো, তোমার লাইফে কিন্তু পজিটিভিটি আসবে না। তাই তোমাকে কিন্তু পজিটিভ থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, চলো, বাই বাই, টিল অ্যান্ড টেক কেয়ার, রাধে রাধে।